এবার মালদায় তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ, তোলার টাকা না পেয়ে বিএড কলেজের গেটে তালা মারার অভিযোগ। মোথাবাড়ির তৃণমূল নেতা নাসির আহমেদ, তার বিরুদ্ধে এই অভিযোগ। পরে পুলিশের হস্তক্ষেপে তালা ভেঙে দখলমুক্ত হয় বিএড কলেজ। শুরু হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতার খোঁজে তল্লাশি। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, মালদার ঘটনা। তৃণমূল কংগ্রেস নেতার দাদাগিরির অভিযোগ উঠল। তোলার টাকা না পেয়ে এক বেসরকারি বিএড কলেজের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল মালদা জেলার মোথাবাড়ি বিধানসভার সংখ্যালঘু সেলের তৃণমূল কংগ্রেস নেতা নাসির আহমেদ ওরফে ভাস্করের বিরুদ্ধে। যদিও পরে পুলিশের কাছে খবর যায়, তালা ভেঙে ওই বিএড কলেজ পুলিশ দখলমুক্ত করে। রণজয় রয়েছেন আমাদের সঙ্গে, রণজয়ের কাছ থেকে গোটা বিষয়টা নিয়ে আরো আপডেট নেব। রণজয়, ঠিক কি ঘটনা, মানে কি এমন হয়েছিল যে বিএড কলেজের গেটে তালা এবং কলেজকেও তোলা দিতে হচ্ছে? সব্যসাচী এমনই অভিযোগ উঠেছে মালদা জেলায়, এবং এই অভিযোগ তুলেছেন বিএড কলেজের কর্তৃপক্ষ মাজেদ আলী। তিনি জানাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের নাম করে নাসির আহমেদ নামে এক তৃণমূল কংগ্রেস নেতা সংখ্যালঘু সেলের, তিনি এই মাজেদ আহমেদকে ফোন করেন এবং তার কাছ থেকে 50 লক্ষ টাকা দাবি করেন। তিনি দিতে অস্বীকার করায় তার উপর হামলা চালানো হয় এবং তার বিএড কলেজের গেটে তালা মেরে দেওয়া হয়। এবং তারপরে সে ইংরেজবাজার থানা এবং মালদা থানার পুলিশের দ্বারস্থ হন এবং পুলিশের হস্তক্ষেপে গেটে তালা ভাঙা হয়। কিন্তু তারপরে কিন্তু দেখা যায় তার উপর হুমকি আসছে, তাকে প্রাণে মেরে ফেলা হুমকি দেওয়া হচ্ছে, এমনকি কিন্তু অভিযোগ। এবং এমনকি তার বাড়িতে, যে বাড়িতে তিনি থাকেন সেখানে যে তাকে মারধর করা হয়েছে এবং তার বাড়ির যে সিকিউরিটি গার্ড আছে তাকে মারধর করা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করেছেন। পুরো ঘটনা ঘিরে কিন্তু এই মুহূর্তে তদন্ত করছে ইংরেজবাজার থানার পুলিশ এবং জেলা পুলিশ সুপার নিজের সহায়ক। এবং এই ঘটনার ফলে কিন্তু জেলা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে তৃণমূল কংগ্রেসের নাম করে এক সংখ্যালঘু সেলের নেতা তিনি টাকা দাবি করছেন। এবং পুরো বিষয়টি নিয়ে এই মুহূর্তে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা এবং সংখ্যালঘু সেলের যিনি নেতা মুখে তুলে পেয়েছেন, আরোবার ফোন করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কোনো রকম ভাবে তিনি এই বিষয়ে সদস্য দেননি এবং কোনো রকম প্রতিক্রিয়া তিনি দিতে রাজি হননি। পরে পুরো ঘটনা ঘিরে কিন্তু এই মুহূর্তে এই বিএড কলেজ কর্তৃপক্ষ অত্যন্ত আতঙ্কে রয়েছেন এবং পুলিশ অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতার খোঁজ শুরু করেছেন। অনেক ধন্যবাদ। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান, যে কোনো জায়গাতে গিয়ে হুমকি দিয়ে প্রতিষ্ঠান, কলকারখানা, ইনকাম করার জায়গা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা, সেই ব্যবস্থা মালদাতে হয়েছে। মোথাবাড়ির নেতা এসে ওই মালদায় বিএড কলেজ বন্ধ করছে। সরকারের যে নীতি, সেই নীতি থেকে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ একবারে রসাতলে পাঠানো হয়েছে। যেখানে যেখানে প্রাইভেট কলেজ আছে, কিছু পড়াশোনার ব্যবস্থা হচ্ছে প্রাইভেট স্কুলে, সেখানেও বর্তমান শাসক দলের নেতারা গিয়ে তোলাবাজি এমন হুমকি দিচ্ছে যাতে করে সেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সমস্ত কিছু ঘটা করে মমতা ব্যানার্জি সাংবাদিকদের সামনে বলছেন, কিন্তু তার কোনো কাজের লক্ষণ নিজ অব্দি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মানছেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।